এই যে এই বাসটা করে আমি যাব। এই যে বাসের মডেলটা আমাদের 97 মডেল, একদম সেম মডেল। পুলিশ কাকুর হেলমেট কই? এই যে সিগন্যালে আমাদের রুটের একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। গুড নুন সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো পুরো একদম বিন্দাস। তো এখন আমি আছি ধর্মতলা, এই দেখো। তো এখন বাজে দুপুর 1:17। আমার লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চ কোথায় করেছি? আজকে লাঞ্চ করেছি ডিকার্স লেনে চিত্তবাবুর দোকান থেকে। একদম হেলদি খাওয়া দাওয়া। চিকেন স্টু আর রুটি খাওয়ার পরে চিত্তদাদুর দোকান থেকে নিয়ে নিলাম চা। চিকেন স্টু রুটি নিল 110 টাকা আর চা 10 টাকা। আমি ছোটো চা নিয়েছি। বহুত নাম শুনেছিলাম চিত্তবাবুর দোকান, তো ট্রাই করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি ট্রাই করা হয়ে গেল। 97 চা চলে গেছে। তো এইবারে হচ্ছে মোশারফ কাকুর টাইম আছে। তো চলো, মোশারফ কাকু যে বাসটা চালাচ্ছে ওই বাসে করে চলে যাই বাড়ি। এই যে মনুমেন্টের পাশে এই হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্যানেলভুক্ত হয়েও প্রার্থীদেরকে চাকরি দেয়নি। তো এটা অনেক দিন ধরে চলছে এটা। তো আমি জানি আমার ভিডিও দেখো অনেকে হয়তো এখানে আসো, তোমাদের মতামত কিছু যদি জানানোর থাকে তো এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। এই যে এই বাসটা করে আমি যাব, অমলবাবুর গাড়ি, মোশারফ কাকু চালাচ্ছে এটা। আর এর পেছনে আছে চাঁদু মামার গাড়ি। তো চাঁদু মামা বলছে চল আমার সাথে যাবি। কী করি বলো তো, এটা যাবো না পেছনেরটা যাবো। তো এখন বাজে 1:35। এই যে বাস ছেড়ে দিল, আমাদের জার্নি স্টার্ট ধর্মতলা টু নামখানা। তো মোশারফ কাকুর সাথেই যাচ্ছি। তো মোশারফ কাকু যাবে বকখালি আর পেছনে চাঁদু মামা যাবে হচ্ছে নামখানা অবধি। তো পেছনে যে বাসটা ওটা নামখানা অবধি যাবে, এর পেছনে ছাড়বে, কিন্তু কাকদ্বীপে মোশারফ কাকু দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওই বাসটা ওভারটেক করে আগে বেরোবে। তো দেখছি হয় ডায়মন্ডে, তাহলে কাকদ্বীপে ওই বাসে আবার উঠে পড়বো। বকখালি বাসগুলো এই কাকদ্বীপে কিছুক্ষণ দাঁড়ায় আর, কিন্তু নামখানা বাসগুলো তো দাঁড়ায় না, পুরো হুড় করে বেরিয়ে চলে আসে। এখানে প্যাসেঞ্জার দেখো ভর্তি প্যাসেঞ্জার। উঠে পড়ো সবাই উঠে পড়ো। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এই যে বাসের মডেলটা আমাদের 97 মডেল, একদম সেম মডেল। সুপার বেরিয়ে যাচ্ছে রে, এই হচ্ছে নামে সুপার। টিকিটটা দিয়ে চলে যা না। ও স্যার পিছনেরটা ধরবেন না না, পুলিশ এমন নেয় আর কি মাঝে মধ্যে। এখানে যখন আমি থাকবো তুই ব্যায়া তুলবি না, এমনি ধরবো এমনি ধরবো বলে, এটা আমার দিদি বলে দিই। তো বাসের ব্যবসায় সবাইকে নিয়েই চলতে হয়, তো বাকিটা বুঝতেই পেরে গেছো। তো এই আর কি। তো আমরা এখন সুস্থ করে চলে এসেছি চিড়িয়াখানা। পুলিশ কাকুর হেলমেট কই? সামনে কেস দেবে কাকু, যেও না, পুলিশ কাকু কেস খেয়ে যাবে। ও না, মানে কেস খাবে না বোধ হয় না? ও পুলিশের কেস হয় না হেলমেট না পড়লে? ও হ্যাঁ, কলকাতায় কিছু কিছু জায়গায় প্যাসেঞ্জার তুললে কেস খায়, ঠিক আছে বাস। আর প্যাসেঞ্জার কী করবে, যেখানে বাস স্টপেজ নয় সেখানেই দাঁড়িয়ে থাকবে। এবার বাস লোক সামলাতে পারে না, ওই সব প্যাসেঞ্জার তোলার জন্য দাঁড়িয়ে যায়। কোনো সময় কেস খায়, কোনো সময় কেস খায় না, এই ব্যাপারটা আর কি। চলে এসেছি আমরা মাঝেরহাট। এই যে মাঝেরহাট ব্রিজে উঠছি, আর প্যাসেঞ্জারের অবস্থা তো খুবই খারাপ গো, হাফ বাস ফুল হয়েছে। তো তাড়াতাড়ি ক্যাব করতে হবে আর কি, দাঁড়াতে হবে। ওখানে লোক পক তুলে ধীরে ধীরে টুকুর করে যেতে হবে। এখন বাজে ঠিক 2টো। এই যে চুপচাপ আমরা দাঁড়িয়ে গেলাম, দিয়ে যে গ্যাস চলছে পাশে যে ট্যাক্সাল। তবে ট্যাক্সাল বানাই, চলো নিজের টাকা ফাঁকা চাপাবো, বানাবে। এই যে সিগন্যালে আমাদের রুটের একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবারে কী হয়েছে, এই সিগন্যালে দাঁড়িয়ে আছে, এবারে একটা বয়স্ক মহিলা, মানে একদম বয়স্ক, কোথা থেকে সুস করে বাসের সামনে চলে এসছে। আর গাড়ি সিগন্যাল ছেড়ে দিয়েছে, এবারে গাড়ি গড়িয়ে দিয়েছে, ব্যাস পুরো স্পট। কেউ খেয়াল করেনি, গাড়ি দাঁড়িয়ে আছে, তার মাঝখান থেকে কেউ যদি ওইখান থেকে সুস করে হেঁটে যায় একদম ওইখানে, তো ড্রাইভার তো একদম নিচে অবধি দেখতে পায় না। কখন বয়স্ক মহিলা ঢুকে গেছে, হেল্পারও আর খেয়াল করেনি, ড্রাইভারও আর দেখেনি, ব্যাস। তো এটা বললাম, তোমরা সবসময় সতর্ক থাকবে যে এই বাসের সামনে থেকে কোনো দিন যাবে না। যদিও যাও একদম কাছ থেকে যাবে না, একটু দূর থেকে যাবে, আর হচ্ছে হাত পাত উপর দিকে তুলে তারপরে যাবে যদিও যাও। আমি বলে একটু 2 হাত 2.5 হাত দূর থেকেই যাবে, সবসময় একদম কাছ থেকে যাবে না। তো আমাদের আগে আছে রায়চকের আগে আছে লট 8-এর বাস, আর আমাদের পেছনেও আছে লট 8।
ব্যাস দুটো লট এটার মাঝে আছি আমরা। হচ্ছে হচ্ছে টুকুর টুকুর করে হচ্ছে, প্রতিটা সিগন্যালে একজন দুজন করে পাওয়া যাচ্ছে। এখন বাজে 2:32 আর পেছনে লটারিটা চলে এসছে, তাই জন্য আমরা টান টান করে চলে যাচ্ছি। আর প্যাসেঞ্জার বলতে গেলে 2-1টা সিট ফাঁকা আছে, নাহলে সব ফুল হয়ে গেছে। এখন বাজে 3টে, আমরা পৌঁছে গেছি আমতলা। তো আমাদের সামনে যে বাসটা দেখতে পাচ্ছ এইটা, এটা হচ্ছে 18, তার আগে ওইটা হচ্ছে রায়চক। তো এখন বাজে বিকেল 4টে, আমরা এই যে চলে এসেছি ডায়মন্ড হারবার। ওই আর কি হালকা হালকা লোক উঠছে নামছে, সেইটাই ফাঁকা ফাঁকা এমনভাবে এসছে পুরোটা। একটুখানি ট্রেনে আবার দাঁড়িয়ে টুকুর 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 করেই চলছি আর কি। এখন বাজে 4:05, ডায়মন্ড থেকে বেরিয়ে যাচ্ছি। 5:05 থেকে ভ্যাসেল লোকের কথা আছে, ফটাফট যাওয়া হচ্ছে ভ্যাসেলের লোক নেওয়ার জন্য। ভূতল বেরিয়ে গেলো, ভূতল এইবারে সামনে যে লটারি আছে একটু ঠেলবে, দিলে আমাদের একটু গ্যাপ হবে আর যদি না ঠেলে, যদি লটারিটা যদি ছেড়ে দেয় ব্যাস গেল। এই নন্দন করে লটারির পেছনেই যেতে হবে আর কি। তো মোটামুটি আর 2-3টে সিট ফাঁকা আছে, সিট ফুল হয়ে গেছে। মোশারফ কাকু সামনে যে বোতলটা আছে ও ড্রাইভারকে বলে দিল যে সামনে যে লটারিটা আছে ওকে একটু ঠেলে নিয়ে যেতে। সামনে যে বোতলটা চালাচ্ছে ওই ড্রাইভার নাকি আগে মোশারফ কাকুরই হেল্পার ছিল একদিন, বহুত দিন আগে। তারপরে সেই হেল্পার গাড়ি চালানো শিখে এখন বোতল চালাচ্ছে। কাকু ও কোন রুটের আগে হেল্পার ছিল? ওই যে বোতল চালাচ্ছে ওই নামখানা রুটেরই। তো এখন 5:30 বাজতে যায়, আমরা এই যে কাকদ্বীপ ঢুকছি, পাওয়ার নাম্বার পেরিয়ে এসছি আর কি। আগে সুপার সবে যাচ্ছে, এ বাবা এ বললাম না সুপারের নামে ও এ আর কি, বলছি না তোমরা বুঝে নাও। আমরা কত হেলে দুলে এলাম, 4 ঘন্টা ধরে কাকদ্বীপ এলাম আর সুপার সবে বেরোচ্ছে। তাহলে কি সুপার হ্যাঁ, এই হচ্ছে বকখালি লোকাল। এই আদিতে 38 হয়ে গেলে তারপর কাকু যাবে, আমি পেছনে নামখানা বাস আসলেই উঠে চলে যাব। তো এখন বাজে 6টা, ওই যে পেছনে জাদু মামার বাস এই যে চলে এসছে। তো উঠে গেছি নামখানার বাসে, ব্যাস একদম সামনে বসেছি। তো এখন বাজে 6:30, আমি বাড়ি পৌঁছে গেছি। তো কেমনে লাগলো তোমাদের এই ভিডিও তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে জলদি পরে ভিডিওতে, তখন অবধি টাটা।